নাফরমান গুনাহগার আর পালাইবি কই? পালানোর সকল রাস্তা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। এ সুদখোর ঘুষখোরের দল, আর পালাইবি কোথায়? ওই দিন আর পালাবার কোন রাস্তা বান্দা খুঁজে পাইবে না। আখরিজু আনফুসাকুম, মালাকুল মউত আজরাইল লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুলগুলি, আল্লাহ নবীজি বলেন হাতের তলোয়ারটা বিষাক্ত, এত বড় তলোয়ার, পায়ের 10টা নখের গোড়ালির ভিতর দিয়া আজরাইল ছিদ্র করে দিয়া হাতের নখগুলি দিয়া রুহুটার মধ্যে আজরাইল পেঁচাইয়া, রুহুটারে হাতের মধ্যে পেঁচাইয়া আজরাইল এত জুড়ে জুড়ে চিবানো শুরু করে দিবে। নবীজি ডাক দিয়া বলেন আজরাইলের এত শক্তি, এত শক্তি, সকল শক্তি দিয়া রুহুটার মধ্যে যখন চিবানো শুরু করে দিবে, পায়ের হাড্ডি গুলো পাপিষ্ট নাফরমান গুনাহগারের মরমর মরমর করে ভাঙতে থাকবে। রুহুটারে যখন সামনের দিক দিয়া টানতে থাকবে, সকল ফেরেশতারা ওই সময় বন্ধু লক্ষ লক্ষ কোটি কোটি বিষাক্ত তলোয়ার দিয়া পাপিষ্ট নাফরমান গুনাহগারের প্রত্যেকটা পশমের গোড়ালির ভিতর দিয়া আঘাত করতে থাকবে। রুহুটারে চিবাইয়া চিবাইয়া রুহুটারে সামনের দিক দিয়া আজরাইল আনতে থাকবে। রুহুটারে চিবাইয়া চিবাইয়া যখন কোমর পর্যন্ত রুহুটারে আনবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন আইয়া যরিবুহুমা মালাকুল মউত আজরাইল আবার দুই হাত রে দুই দিকে বাড়াইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের কোমরের মধ্যে এত জোরে থাপ্পড় বসা দিবে, কোমরটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেই মানুষের কোমরের ভিতরে শক্তি নাই, ওই মানুষের সমাজে আর কোনো দাম থাকে না। মানুষটারে কোমর থেকে রুহুটারে চিবাইয়া চিবাইয়া পেট আর পিঠের মধ্যে রুহুটারে আইনা আজরাইল এত জোরে পেট আর পিঠের মধ্যে রুহুটারে আনার পর চাপ মারে। নবীজি বলেন কত মানুষের তো বন্ধু এমন হয় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া প্রস্রাব পায়খানা পর্যন্ত বাহির হইয়া যায়। এই জন্যই তো আবার নবী ডাক দিয়া কয় উম্মত গুনাহ করিস না রে উম্মত, গুনাহ করিস না। মরণের সময় কি এমন কষ্ট, তার চাইতেও বেশি কষ্ট মরণের পরে রয়ে গেছে। এই জন্যই তো আবার নবী ডাক দিয়া বলেন উম্মতেরা রে, রুহুটা বাগির করার আগে থেকেই বান্দার কষ্ট শুরু হয়। পেট আর পিঠের মধ্যে যখন চাপ মারে, কত মানুষের তো প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া প্রস্রাব পায়খানা বাগির হয়ে যায়। নবীজি এই জন্যই ডাক দিয়া বলেন উম্মতেরা, যারা আমার ওই উম্মতটারে গোসল দেওয়াইবা, ভালো করে ডিলা কলম ব্যবহার করায়া ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কবরে নামাইবা, নাপাক করে বান্দাটারে কবরে নামাইও না। রুহুটারে চিবাইয়া চিবাইয়া পেট আর পিঠ দিয়া রুহুটারে চিবাইয়া বুক পর্যন্ত রুহুটারে আনার পরে আল্লাহর নবী বলেন বুকের মধ্যে আবার আজরাইল থাপ্পড় মারে, রুহুটা দৌড়াইয়া গলার মধ্যে চলে যায়। ওই সময় বান্দার ঘের ঘের গলা দিয়া শব্দ হয়, দুনিয়ার কোনো মানুষ বান্দার আওয়াজ শুনতে পায় না। ওই সময় বান্দাটার এমন পানির পিপাসা শুরু হয়, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের যদি 7 সমুদ্র 13 নদীর পানিও পান করা দেওয়া হয়, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের পানির পিপাসাও মিলবে না, মিলবে না। বান্দা ওই সময় পানি পানি কইরা চিল্লায়,
কিন্তু বান্দার কপালে আর পানি জোটে না বান্দার রুগুটারে মাথার মগজের ভিতর দিয়া রুগুটারে চিবাইয়া আভার গলার ভিতর দিয়া রুগুটারে বুকের বাম দিক দিয়া রুগুটারে আনার পর আল্লাহর পয়গম্বর নবী বলেন আখরিজু আনফুসাকুম আই রুহাকুম মালাকুল মউত আজরাইল নম্বর তলোয়ারটারে বুকের ভিতর দিয়া ছিদ্র করে দিয়াও নম্বর নখ বিশিষ্ট আঙ্গুলগুলি বুকের ভিতরে ঢুকাইয়া হাতের মধ্যে রুগুটারে আজরাইল পেঁচাইয়া সকল ফেরেশতারা বান্দাটারে এত জোরে চাপ মাইরা ধরে আল্লাহর নবী বলেন আজরাইল তার সমস্ত শক্তি দিয়া রুগুটারে হাতের মধ্যে পেঁচাইয়া আজরাইল এত জোরে টান দেয় ওই পাপিষ্ট না ফরমাল গুনাহগার গুলোর 360টি হাড্ডির জোড়া ভেঙ্গে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এ পাপিষ্ট না ফরমাল গুনাহগারেরা আর গুনাহ যারা করো গুনাহ কইরো না আমি তোমাদের একটা ছোট ভাই তোমাদের পায়া ধইরা বলি এ নামাজ বেনামাজিরা আর নামাজ ছাড়িস না এ আল্লাহ বললে ওয়ালারা আল্লাহ রে বলিস না এই ইমানওয়ালারা আবার মালিকের ডাক দাও না বলো না আল্লাহ আবারও ডাক দাও না বলো না আল্লাহ রুহুটারে মালাকুল মউত আজরাইল বাহির কইরা নবীজি বলেন দুর্গন্ধযুক্ত একটা রুমালের ভিতরে রুহুটারে পেঁচানো হয় দুর্গন্ধযুক্ত একটা সলার বস্তার ভিতরে রুহুটারে পেঁচাইয়া আসমানের দিকে নিয়ে যায় ফেরেশতারা যায়া দেখে আসমানের দরজা পাপিষ্ট না বরবাল গুনাহগারের রুহুর জন্য বন্ধ দরজা খোলা হয় না নাকের মধ্যে ফেরেশতারা হাত দিয়া আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ আপনার বান্দার রুহুর এত দুর্গন্ধ রে মালিকে সহ্য করবার পারি না আল্লাহ আপনার বান্দার রুহু আপনি যদি আসমানে রাখেন গো আমরা আসমানে থাকতে পারবো না আল্লাহ বলেন ও ফেরেশতার দল দ্বিতীয় আসমানে বান্দার রুহুটারে নিয়ে যাও দ্বিতীয় আসমানে বান্দার রুহুটা নিয়ে যাওয়া হয় ফেরেশতারাও রাখতে চায় না সপ্তম আসমান পর্যন্ত বান্দার রুহুটা নিয়ে যাওয়া হয় কোন ফেরেশতারা যখন রুহু রাখবার চায় না ফেরেশতারা বাহির করনেওয়ালা রুহু ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহ আপনার বান্দার রুহুটারে করব কিরে মালিক আল্লাহ বলেন আমার ওই পাপিষ্ট নাফরমান গুনাহগার বান্দার রুহুটারে সাত জমিনের নিচে সিজ্জিন নামক জেলখানায় বন্দী করে দাও জুরি জুরি কন্যা আউযুবিল্লাহ আজরাইল কত বড় আল্লাহর পয়গম্বর নবীজি বলেন আজরাইল কত বড় 7 সমুদ্র 13 নদীর পানীয় গুলি যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় সম্পূর্ণ পানীয় মালাকুল মউত আজরাইল তার মাথার চুল খেয়ে নিবে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না ওই পাপিষ্ট বেনামাজি নাফরমান সুদখোরের রুহু কেমনে আজরাইল বাহির করবে ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে আজরাইল তার দেহটা কেমন হবে নবীজি বলেন আজরাইল তার দেহটা এত কালো হবে জীবনে তুমি কত কালো দেখেছ এর চাইতে কালো তোমার জীবনে কোনোদিন দেখো নাই নবীজি বলে দেহের চাইতে 1000 কোটি গুণ বেশি কালো হবে তার চেহারাটা আজরাইল তার মাথার চুলগুলো কেমন হবে ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে
মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে? আজরাইল তার মাথার চুলগুলি হবে কুকরানো আর ফিকরানো, ভয়ঙ্কর আকৃতির মাথার চুলগুলো হবে। আজরাইল তার কপালটা কেমন হবে? নবীজি বলেন কপালটা বা ওই সময় আজরাইলের ফাটা ফাটা দাগ নিয়ে হাজির হবে। মালাকুল মউত আজরাইল তার কান দুটো কেমন হবে? হাতির কানের মতো করে তার কান দুটো হবে। মালাকুল মউত আজরাইল তার নাকটা কেমন হবে? নাকটা হাতির ফুরের মতো লম্বা হবে, মাটি দিয়া চেঁচড়ায়া চেঁচড়ায়া আসতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার চক্ষুগুলো কেমন হবে? চক্ষুগুলো অগ্নিয়গিরির মতো চক্ষু হবে। এ সুদকুর ঘুষকুর মদকুর জিনাকুর অন্যায়বাজ জুলুমবাজ, তোমাদের পায়ে ধরে বলি যারা এমন খারাপ কাজগুলো করো, এ বেনামাজি ভাই তোমাদের পায়ে ধরে বলি আর নামাজ ছাড়িস না। এ অন্যায়বাজ ভাই তোর পায়ে ধরে বলি আর অন্যায় করিস না। এ জুলুমবাজ ভাই তোর ও পায়ে ধরে বলি রে ভাই আর জুলুম করিস না। এই জুলুমবাজের সামনে মালাকুল মউত আজরাইল যখন হাজির হবে, তার চক্ষু দিয়া অগ্নিয়গিরির মতো চক্ষু দিয়া আগুনের ফুলকি বাহির হতে থাকবে। শুধু তাই নয়, মালাকুল মউত আজরাইল তার দাঁতগুলো কেমন হবে? দাঁতগুলো মহিষের সিংহের মতো আঁকা বাঁকা চোক্কা চোক্কা দাঁতগুলো নিয়ে হাজির হবে। মালাকুল মউত আজরাইল তার হাতের নখ পায়ের নখগুলি কেমন হবে? নবীজি বলেন লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে। প্রত্যেকটা নখগুলি ইস্পাতের চাইতে ধারালো হবে। ডান হাতের মধ্যে থাকবে বিষাক্ত তলোয়ার, বাম হাতের মধ্যে থাকবে বিষাক্ত আর একটা তলোয়ার। লক্ষ লক্ষ কোটি কোটি কালো কালো ফেরেশতাদেরকে নিয়ে সাথে হানিয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল আইসা হাজির হইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে যখন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা হাজির হবে, তাদের হাতের মধ্যেও থাকবে বিষাক্ত কাঁটা যুক্ত তলোয়ার। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল বড় ভয়ঙ্কর ভাবে আইসা উপস্থাপিত হবে। আইসা আজরাইল ডাক দিয়া বলতে থাকবে আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, কোথায় তোর রুহটারে রেখেছিস? এরে বান্দা তাড়াতাড়ি করে তোর রুহটা বাহির করে দে। কিন্তু বান্দার রুহটা ওই সময় বাহির হতে চাইবে না। আজরাইলের এমন ভয়ঙ্কর রূপ দেখা বান্দার রুহটা দেখে ভিতরে দৌড়া দৌড়ি শুরু করে দিবে। বান্দার রুহটা একবার ডান দিকে যাবে, বান্দার রুহটা একবার বাম দিকে যাবে, বান্দার রুহটা একবার মাথার দিকে পায়ের দিকে দৌড়া দৌড়ি করবে। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন উম্মতের দল ওই গুনাহগারের কেমন কষ্ট হবে শুনো। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা বিষাক্ত কাঁটা যুক্ত তলোয়ার হাতের মধ্যে নিয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের পশমের গোড়ালির ভিতর দিয়া আঘাত করতে থাকবে। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের যেই বিষাক্ত তলোয়ার দিয়া আঘাত করা হবে, আল্লাহ নবী ডাক দিয়া বলেন উম্মতেরা ওই বিষাক্ত কাঁটাযুক্ত তলোয়ার দিয়া যদি কোন বড় বৃক্ষের গায়ে আঘাত করা হইত, সঙ্গে সঙ্গে গাছটা মারা যাইত।
কিন্তু ওই কাটা দিয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের কোটি কোটি ফেরেশতারা হাজার হাজার কোটি কোটি কাটা দিয়া বান্দারে যখন পারানো শুরু করবে, ওই বান্দাটার ওই সময় কেমন কষ্ট হবে। কিন্তু বান্দার যখন সাকরাত শুরু হয়ে যায়, দুনিয়ার সাথে বান্দার আর কোনো কানেকশন থাকে না। বান্দাটা ওই সময় বাঁচাও বাঁচাও বইলা চিৎকার করবে, কিন্তু বাঁচানোর মতো কেউ থাকবে না। ওই সময় সন্তান পাশে থাকলেও সন্তানের বাবার আযাব যে ওই সন্তান বুঝতে পারবে না। ওই সময় রুহুটা দৌড়াইতে থাকে, ওই কাঁটাগুলোর ফাঁক দিয়া রুহুটা দৌড়ায়। আল্লাহ ডাক দিয়া বলেন, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা। আয়াতের অংশ বিশেষ বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহর নবী আইদিয়াহুমা বিলা, আল্লাহর নবীজি বলেছেন আইয়াযরিবুহুমা, রুহুটা দেখের ভিতরে যখন দৌড়াদৌড়ি করে, এমন সময় মালাকুল মউত আজরাইল দুই হাত দুই দিকে বাড়াইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের ডান গাল আর বাম গালের মধ্যে এত জোরে থাপ্পড় মারে, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের ডান গাল আর বাম গাল ভেঙ্গে দ্বিখণ্ডিত হইয়া যায়। এরপরেও বান্দার রুহুটা বাহির হইতে চায় না। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, ওই বান্দার ওই সময় কেমন কষ্ট হয় জাননি। জানতে যদি চাও, বুঝতে যদি চাও, ঝুলন্ত অবস্থায় যদি একটা ছাগলকে রাইখা দেওয়া হয়, আর ওই ছাগলের দেহের ভিতরে যদি প্রাণ থাকে, আর তার চামড়া যদি টাইনা টাইনা ছিলা হয়, ওই ছাগলটার যেমন ছটফটিয়ার কষ্ট হয়, আর চাইতেও হাজার কোটি গুণ বেশি কষ্ট ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের হয়। জুড়ে চিল্লা বলেন নাউযুবিল্লাহ। এই সুদকুরের এমন কষ্ট হয়। ও সুদকুরেরা, আপনাদের এলাকায় সুদকুর আসেনি? ঘুষকুর তো একবারই নাই। রাস্তা মাইরা যে খায় এরা আছে? রাস্তা দেখবেন ইখানো কতকান নাই, হিকানো কতকান নাই, হিকানো কতকান নাই। মাজুরে এখন ঠিক কিনা? দেখবেন রোডের বদলে ব্রিজও এখন বাস ঢুকাইলে। মাজুর এখন ঠিক কিনা? রোডের বদলে বাস দিয়ে নি নেতারা। আমি যখন সুদকুরের বিরুদ্ধে কথা বলি, আজকে তো আলহামদুলিল্লাহ হুজুর রাখছেন, কিন্তু মাঝে মাঝে সুদকুরও ডাইনে বামে বইলে মউত আজরাইল সুদকুর আর ঘুষকুর রে এত জোরে থাপ্পড় মারে, ডান গাল বাম গাল ভেঙ্গে দ্বিখণ্ডিত হইয়া যায়। তাহলে সুদ আর খাইবেন নি কেউ? ঘুষ তো খাইবেন না। আপনাদের এলাকায় এই জাতের মুরব্বী আসেনি কে জানে, আমি জানি না। তবে অনেক জায়গাতে আমি যেন ডাকা ডুকা থাকি, এই জায়গার মধ্যে দেখছি ঘুষ করে ঘুষ খাইয়া এর ছেলের বিভক্ষে দাঁড়াই যায়। এর ছেলে অত আপন ছেলে, দুই ছেলে ঝগড়া লাগছে, আরেক ছেলের কইছে বাবা আমি তুই দা ছাড়া আমার চলে না, আমারে কিছু দিলে তোর হকে আসি। কি জাতের বাপটা, হে যে জাত হের ছেলেটাই নই সেই জাত। এনে আবার আমার আগুনে আরো বেজার লাগে, ইটাও চাকরি যাইব। এই সুদকুর আর ঘুষকুর এক সময় মানুষ বেনামাজি, নামাজ পড়ে নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কথা কয় না? এক সময় মানুষ হজ করে নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু যাকাত ফরজ হইছে, যাকাত দেয় না, ইদার আল্লাহ মাফ করতে না। আর হাত তুলে বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ।
আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে এরে আমি আল্লাহ মাফ করব না। আরেকটা হলো ওয়াবিল ওয়ালিদাইন, আল্লাহ এখানে দুই দলের কথা আলোচনা করেছেন। এক দল হলো আমার আল্লাহর দল, আল্লাহর হক হুকুকুল্লাহ, আরেকটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। এখন কিছু নেতারা আসেনি বান্দার হক মাই রেখা। আপনারা এলাকাত নাই, যে রাস্তা দিয়ে আইসি আমি বুঝছি যে আপনারা এলাকাত সব আল্লাহর ওলিও করবো। মাজুর এখন ঠিক কিনা? বুটের সময় হলে সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাকে বুটে কোনি, আপনারা আমাকে বুট দিয়ে নির্বাচিত কর, এমন ভাবে ডান্ডা বুঝা যায় এখন মরি যাইব কিনা না কিনা। এখন ঠিক কিনা? আপনারা আমাকে যদি বুট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের রাস্তা থাকবে না। আসলে রাস্তা থাকে না, খাল আর বিল বানাইলে। জোরে কোন ঠিক কিনা? আসেনি যেটা নেতা আসেনি, এরা বুটের আগে আসসালামু আলাইকুম তো কইতেও পারে না, যেমন আমরা কুদায় আর কি। জোরে কোন ঠিক কিনা? আমি গেছি গত বছরের আগের বছর সুনামগঞ্জ, ওয়াজ করে আইতেছি, রাত্রে বাজে প্রায় 1টা। এখানেও দেখি একটা সার দোকান ওই খোলা, দিরার রাস্তার মুখো আর কোনো সার দোকান খোলা নাই। তো আমি আর আমার ড্রাইভার সাহেব চা খাওয়ানো লাগছি। চা খাওয়ার পরে হুজুর টেকা লাগতো না। আমি কই বেটা কে লাগি আমরা আমার বক্ত কিতা না তুমি? না এটা তো চেয়ারম্যান সাহেব দিবা। আমি কই না আমি তো ঢাকার থেকে আছি। তাইলে দিয়া লাইন, তাইলে কি করে লাইন? তাইলে দিয়া লাইন। বুঝা গেল যে আমার বুট নাই, আমার সার অধিকার নাই। কথা বলে ঠিক কিনা? এখন করলাম ইজেরটা কারবার বুঝি চলে এখানে, তাহলে ইজেরটা চা খাওয়ার না লোক আসেনি। ওই যে চা খাওয়া, এই চা খাওয়ানোর পরে যদি ফাঁস হয় তাহলে বুঝায় চা যে খাইছিলে এখন বুঝ জানে। এখন ঠিক কিনা? এই পাপিষ্ট না ফরমানগুলোর মরণ কিভাবে হবে? আল্লাহ নবী বলেন রুহুটা দৌড়াদৌড়ি করবে, রুহুটা বাহির হতে চাইবে না, রুহুটা দৌড়াইতে পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গুড়ালিতে যাইয়া রুহুটা লুকাবে। লুকানোর পরে বলবে আর কে আমারে পায়? আজরাইল রুহুরে দেখলেও রুহুর মধ্যে আজরাইলের হাত দেওয়ার অধিকার থাকে না যত সময় পর্যন্ত আল্লাহর হুকুম না পায়। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের রোগটা দৌড়াইতে পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গুড়ালিতে যাইয়া লোকায়া পড়ে। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল বান্দার রূহটা কবজ করো। আজরাইল ওই সময় ভয়ঙ্কর আকৃতি নিয়ে ডাক দিয়ে বলতে থাকে আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এ পাপিষ্ট নাফরমান গুনাহগার আর পালাইবি কই? পালানোর সকল রাস্তা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। এ সুদখোর ঘুষখোরের দল আর পালাইবি কোথায়? ওই দিন আর পালাবার কোন রাস্তা বান্দা খুঁজে পাইবে না। আখরিজু আনফুসাকুম। মালাকুল মউত আজরাইল লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুলগুলি, আল্লাহ নবীজি বলেন হাতের তলোয়ারটা বিষাক্ত, এত বড় তলোয়ার
পায়ের 10টা নখের গোড়ালির ভিতর দিয়া আজরাইল ছিদ্র করে দিয়া হাতের নখগুলি দিয়া রুহুটার মধ্যে আজরাইল পেঁচাইয়া রুহুটারে হাতের মধ্যে পেঁচাইয়া আজরাইল এত জুড়ে জুড়ে চিবানো শুরু করে দিবে। নবীজি ডাক দিয়া বলেন, আজরাইলের এত শক্তি, এত শক্তি, সকল শক্তি দিয়া রুহুটার মধ্যে যখন চিবানো শুরু করে দিবে, পায়ের হাড্ডি গুলো পাপিষ্ট নাফরমান গুনাহগারের মরমর মরমর করে ভাঙতে থাকবে। রুহুটারে যখন সামনের দিক দিয়া টানতে থাকবে, সকল ফেরেশতারা ওই সময় বন্ধু লক্ষ লক্ষ কোটি কোটি বিষাক্ত তলোয়ার দিয়া পাপিষ্ট নাফরমান গুনাহগারের প্রত্যেকটা পশমের গোড়ালির ভিতর দিয়া আঘাত করতে থাকবে। রুহুটারে চিবাইয়া চিবাইয়া রুহুটারে সামনের দিক দিয়া আজরাইল আনতে থাকবে। রুহুটারে চিবাইয়া চিবাইয়া যখন কোমর পর্যন্ত রুহুটারে আনবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আইয়া যরিবুহুমা মালাকুল মউত আজরাইল আবার দুই হাতরে দুই দিকে বাড়াইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের কোমরের মধ্যে এত জোরে থাপ্পড় বসা দিবে, কোমরটা ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। যেই মানুষের কোমরের ভিতরে শক্তি নাই, ওই মানুষের সমাজে আর কোনো দাম থাকে না। মানুষটারে কোমর থেকে রুহুটারে চিবাইয়া চিবাইয়া পেট আর পিঠের মধ্যে রুহুটারে আইনা আজরাইল এত জোরে পেট আর পিঠের মধ্যে রুহুটারে আনার পর চাপ মারে। নবীজি বলেন, কত মানুষের তো বন্ধু এমন হয় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া প্রস্রাব পায়খানা পর্যন্ত বাহির হইয়া যায়। এই জন্যই তো আবার নবী ডাক দিয়া কয়, উম্মত গুনাহ করিস না রে উম্মত, গুনাহ করিস না। মরণের সময় কি এমন কষ্ট, তার চাইতেও বেশি কষ্ট মরণের পরে রয়ে গেছে। এই জন্যই তো আবার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, রুহুটা বাগির করার আগে থেকেই বান্দার কষ্ট শুরু হয়। পেট আর পিঠের মধ্যে যখন চাপ মারে, কত মানুষের তো প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া প্রস্রাব পায়খানা বাগির হয়ে যায়। নবীজি এই জন্যই ডাক দিয়া বলেন, উম্মতেরা, যারা আমার ওই উম্মতটারে গোসল দেওয়াইবা, ভালো করে ডিলা কলব ব্যবহার করায়া ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কবরে নামাইবা, নাপাক করে বান্দাটারে কবরে নামাইও না। রুহুটারে চিবাইয়া চিবাইয়া পেট আর পিঠ দিয়া রুহুটারে চিবাইয়া বুক পর্যন্ত রুহুটারে আনার পরে আল্লাহর নবী বলেন, বুকের মধ্যে আবার আজরাইল থাপ্পড় মারে, রুহুটা দৌড়াইয়া গলার মধ্যে চলে যায়। ওই সময় বান্দার ঘের ঘের গলা দিয়া শব্দ হয়, দুনিয়ার কোনো মানুষ বান্দার আওয়াজ শুনতে পায় না। ওই সময় বান্দাটার এমন পানির পিপাসা শুরু হয়, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের যদি 7 সমুদ্র 13 নদীর পানিও পান করা দেওয়া হয়, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের পানির পিপাসা মিলবে না, মিলবে না। বান্দা ওই সময় পানি পানি কইরা চিল্লায়, কিন্তু বান্দার কপালে আর পানি জোটে না, জোটে না। বান্দার রুহুটারে মাথার মগজের ভিতর দিয়া রুহুটারে চিবাইয়া চিবাইয়া আভার গলার ভিতর দিয়া রুহুটারে বুকের বাম দিক দিয়া রুহুটারে আনার পর আল্লাহর পয়গম্বর নবী বলেন, আখরিজু আনফুসাকুম আই রুহাকুম মালাকুল মউত আজরাইল নম্বর তলোয়ারটারে বুকের ভিতর দিয়া ছিদ্র করে দিয়াও, নম্বর নখ বিশিষ্ট আঙ্গুলগুলি বুকের
ঢুকাইয়া হাতের মধ্যে রুগুটারে আজরাইল পেঁচাইয়া সকল ফেরেশতারা বান্দাটারে এত জোরে চাপ মাইরা ধরে। আল্লাহর নবী বলেন আজরাইল তার সমস্ত শক্তি দিয়া রুগুটারে হাতের মধ্যে পেঁচাইয়া আজরাইল এত জোরে টান দেয় ওই পাপিষ্ট নাফরমান গুনাহগার গুলোর ৩৬০টি হাড্ডির জোড়া ভেঙ্গে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এ পাপিষ্ট নাফরমান গুনাহগারেরা আর গুনাহ যারা করো গুনাহ কইরো না। আমি তোমাদের একটা ছোট ভাই তোমাদের পায়া ধইরা বলি, এ নামাজ বেনামাজিরা আর নামাজ ছাড়িস না। এ আল্লাহ বললে ওয়ালারা আল্লাহ রে বলিস না। এই ইমানওয়ালারা আমার মালিকের ডাক দাও না, বলো না আল্লাহ। আমারও ডাক দাও না, বলো না আল্লাহ। রুহুটারে মালাকুল মউত আজরাইল বাহির কইরা নবীজি বলেন দুর্গন্ধযুক্ত একটা রুমালের ভিতরে রুহুটারে পেঁচানো হয়। দুর্গন্ধযুক্ত একটা সলার বস্তার ভিতরে রুহুটারে পেঁচাইয়া আসমানের দিকে নিয়ে যায় ফেরেশতারা। যায়া দেখে আসমানের দরজা পাপিষ্ট নাফরমান গুনাহগারের রুহুর জন্য বন্ধ, দরজা খোলা হয় না। নাকের মধ্যে ফেরেশতারা হাত দিয়া আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ আপনার বান্দার রুহুর এত দুর্গন্ধ রে মালিক সহ্য করবার পারি না। আল্লাহ আপনার বান্দার রুহু আপনি যদি আসমানে রাখেন গো আমরা আসমানে থাকতে পারবো না। আল্লাহ বলেন ও ফেরেশতার দল দ্বিতীয় আসমানে বান্দার রুহুটারে নিয়ে যাও। দ্বিতীয় আসমানে বান্দার রুহুটা নিয়ে যাওয়া হয়। ফেরেশতারাও রাখতে চায় না। সপ্তম আসমান পর্যন্ত বান্দার রুহুটা নিয়ে যাওয়া হয়। কোন ফেরেশতারা যখন রুহু রাখবার চায় না, ফেরেশতারা বাহির করনেওয়ালা রুহু ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহ আপনার বান্দার রুহুটারে করব কিরে মালিক? আল্লাহ বলেন আমার ওই পাপিষ্ট নাফরমান গুনাহগার বান্দার রুহুটারে সাত জমিনের নিচে সিজ্জিন নামক জেলখানায় বন্দি করে দাও। জুরি জুরি কন্যা আউযুবিল্লাহ। সিজ্জিন নামক জেলখানার ভিতরে বান্দার রুহুটাকে বন্দি করে দেওয়া হয়। ও মানুষ তুমি মনে করো বড় দামি, না না, তোমার টাকা তোমার পয়সা তোমার সম্পদ সব কিছু পৃথিবীতে থেকে যাবে, তুমি একমাত্র চলে যাবে। কথা বলেন ঠিক কিনা?